মা ফাতেমা হচ্ছে গরিব ঘরের মেয়ে। মা ফাতেমা গরিব ঘরের মেয়ে, যে ফাতেমার 2 দিন হয়ে যায় 3 দিন হয়ে যায় খাওয়া হয় না, পরনে একটা মাত্র কাপড়, একটা বোরখা, তবু ফেরেশ বসে চতুর্দিকে তাবলি মারা। এখন এই ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব হলো। সেই ইহুদি নারী হলো রাজার মেয়ে, বাদশার মেয়ে। ইহুদি নারী থেকে রাজপ্রাসাদে আর মা ফাতেমা থেকে ঝুপড়ি ঘরে, দুজনের মধ্যে বন্ধুত্ব। কেমন বন্ধুত্ব? একে অপরকে না দেখে থাকতে পারতো না, একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না। ঘটনাটা কি? ঘটনা হলো ইহুদি নারীর বিয়ে ঠিক হয়ে গেছে। এখন ইহুদি নারীর বাপ মানে ওই রাজা গিয়ে সব রাজা বাদশার মেয়েদেরকে দাওয়াত করে এলো, শুধুমাত্র ফাতেমাকে দাওয়াত করলো না। ওই ইহুদি নারী আব্বাকে প্রশ্ন করে, আব্বা তুমি কি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত করেছো? আব্বা বলছে না, দাওয়াত করতে পারবো না। ওই ভিখারিনী ফকিরিনী গরিব ফাতেমা যদি আর আমার রাজপ্রাসাদে আসে, তাহলে আমার রাজপ্রাসাদের মান থাকবে না। এখন ভালো করে শুনে, ওই গরিব ফাতেমা ওই রাজার বাড়িতে বিয়ে খেতে আসবে কিনা খুবই ছোট্ট মাধ্যমে লিখছে। দেখেন, এক ইহুদি নারী ছিল যারা বড় ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল যারা বড় ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারে বর্ণনা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি এক তারিখে ইহুদি ছোটেদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি ঠিক হলো, ছোটেদের দাওয়াত দিল, ছোটেদের দাওয়াত দিল। দাওয়াত দিয়ে এসো, বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা, নাইলে সে আমার বাড়ি এই বিয়ে আমি করব না, এই বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যারা বড় ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যদি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে না আসে, তাহলে মনে রাখো আমি কিন্তু বিয়ে করব না। এখন আব্বা বলে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই গরিব ফাতেমা ওর পরনে একটা কাপড় ময়লা কাপড়, তাও ফ্রেশ নয়, তাবলি মালা কাপড় পরে ওই গরিব ফাতেমাকে আমার রাজপ্রাসাদে আনলে আমার রাজপ্রাসাদের কি মান থাকবে? কি করে বলিস ওই ভিখারি নাই গরিব ফাতেমাকে দাওয়াত দেওয়ার জন্য? কখনো তোর প্রস্তাব আমি মানতে পারবো না। মা খবরদার ফাতেমাকে দাওয়াত দিতে বলিস না। আব্বা জান কি বলছে দেখে, আসবে বড় বড় রাজা বাদশা, আসবে বড় বড় রাজা বাদশা, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছিড়া জামা আছে তার কোনো নতুন শাড়ি। আসবে বড় বড় রাজা
বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছিনা জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আছে কি তার কোনো নতুন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা শোনো হবে তোমার প্রস্তাব দিতে আমি পারবো না দিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যারা বন্ধু ছিল ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মেয়ে রেগে গেল এদিকে আব্বা রাগান্বিত হয়ে কথা বলছে মেয়ে রেগে গেল তখন মেয়ে বলছে আব্বা তুমি মনে রেখে দাও আমার গায়ে কিন্তু তোমার রক্ত তুমি যদি বলো এক জেদ ধরে থাকো যে আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত দেবে না তাহলে আমার গায়ে কিন্তু তোমার রক্ত মনে রেখে দাও আমি কিন্তু বিয়ে করব না আমি বিয়ে করব না আমার বান্ধবী ফাতেমা না আসলে বিয়ে করব না এখন বাপ রেগে রেগে বলছে বলে তো যা ইচ্ছা তুই কর তো ফাতেমাকে আমি দাওয়াত দেব না আর মেয়েদের জেদ বেশি হয় বাপের জেদের কোনো কাজ হয় না মেয়ে যদি বলে আব্বা আমার ওটা লাগবে তা কাজ দিতেই হবে যদি না দেয় তো বাড়ি একটা মাথায় করে খালে ফেলে দেবে মেয়েদের হাতে জেদ হয় তাই না তো মেয়ে বলছে আব্বা আমি কিন্তু বিয়ে করব না এখন বাপ হেরে গেল মেয়ের জেদের কাছে বাপ হেরে গেল এখন আব্বা বলছে বলে ঠিক আছে তোর প্রস্তাব আমি মানবো তবে আমার একটা শর্ত আছে বলে কি শর্ত বলে আমার বাড়িতে সব রাজা বাদশার মেয়েরা আসবে কোন সাধারণ মেয়েকে আমি দাওয়াত করিনি রাজা বাদশার মেয়েরা যেমন দামি দামি পোশাক পরে আসবে তোর বান্ধবী ফাতেমাকে বল যদি ওরকম রাজা বাদশাদের মেয়েদের মতো করে পোশাক দামি দামি পোশাক পরে আসতে পারি তাহলে আমার রাজপ্রাসাদে এন্ট্রি আছে আর তোর বান্ধবী ফাতেমা ওই তাবলি মারা বোরকা পরে আসে তাহলে মনে রাখ আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেব ইহুদি নারী ও চিঠি লিখে ফাতেমার কাছে পাঠিয়ে দিল বুবু এই ব্যাপার আব্বা রাজি হচ্ছে না কোনো মতে তা অনেক কষ্ট করে রাজি করি যে তুমি বিয়েতে এসো তবে একটা নতুন জামা পরে এসো তাহলে আব্বা কিন্তু আসতে দেবে অপমান করবে আর তুমি যদি না আসো আমি কিন্তু বিয়ে করব আম্মা জান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল ঠিক আছে বুবু আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামী কাল সকালে ফাতেমা তোমার বিয়েতে অবশ্যই যাবে দাওয়াত কবুল করে নিল তাকে তারা কি হচ্ছে অনেক বলার বড় পিতা के राजी अनेक पलर पर पिता के राजी कोने दिलो इहुदी पिता बने देश सभी जनों से आशे तभी पोषाए दिए अनेक पलर पर पिता के राजी कोने दिलो इहुदी पिता बने देश सभी जनों से आशे तभी पोषाए दिए आशे तभी पोषाए दिए गरीब बोले आज के फातेमा गरीब बोले आज के फातेमा হয় গো কতলা চটা সকল নারী তেরে হবে সরদার তাকে তো তোমরা চিনে না তাকে তো তোমরা চিনে না এক ইহুদি নারী ছিল যারা বড় ছিল ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা দাওয়াত কবুল করে নিল আম্মা জান ফাতেমা নিশি রাতের বেলা নামাজের বাড়ি ফেলেছে নামাজের বাড়ি ফেলে 2 রাকাত নামাজ আদায় করেছে নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আল্লাহর কাছে হাত তুলে সারা রাত ধরে আম্মা জান ফাতেমা কেঁদে যাচ্ছে কেঁদে যায় আমার আল্লাহ ফাতেমার কান্না সহ্য করতে না পেরে জিবরাইল সালামকে বলল জিবরিল তুমি জান্নাত থেকে একটা প্যাকেজ নিয়ে আমার নবীর কাছে দিয়ে এসো গিয়ে বলে যেন ফাতেমার হাতে দেয় আল্লাহর আদেশ মোতাবেক জিবরাইল সালাম জান্নাত থেকে এত বড় একটা প্যাকেজ নিয়ে দুনিয়ার বুকে রাসূলের কাছে দিল আমার নবী সব জানে ওই নবী ওই রাতের বেলা ফাতেমার দরজায় এসে তো আমার ফাতেমা
আব্বা এসেছি, দরজা খুলো। দরজা খুলে গেল, দেখছে ফাতেমা হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ রাসূল কিচ্ছু বলল না, শুধু প্যাকেজটা নিয়ে ফাতেমার হাতে দিল, ফাতেমা এটা তুমি তোমার ঘরে রেখে দাও, আমি আব্বা কাল সকালে আসবো, কাল কথা হবে। এতটা বলে আল্লাহ রাসূল চলে গেল। আম্মা জান ফাতেমা প্যাকেজটাকে রেখে দিয়ে দরজা বন্ধ করে আমার নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে অঝর নয় কাঁদতে শুরু করে। তারপর দেখেন কি হচ্ছে, কোথায় মহিমা কেউ তো বোঝে না, কোথায় মহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো আমার নবীর কাছে, জান্নাত থেকে কিছু সামানাত দিয়ে গেল আমার নবীর হাতে। কোথায় মহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো আমার নবীর কাছে, জান্নাত থেকে কিছু সামানাত দিয়ে গেল আমার নবীর হাতে, দিয়ে গেল আমার নবীর হাতে। ফকির বাড়ি গিয়ে মনোবে, ফকির বাড়ি গিয়ে মনোবে, বলেছে শোনো ফাতেমা, খোদার উপহার কমাল তোরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল, যারা বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, তখন আমরা নামাজের পার্টি ছেড়ে ওঠে না, তাও কেঁদে যায়, জামা জোগাড় হয়নি, নতুন পোশাক এখনো পর্যন্ত হয়নি, আর কিছুক্ষণ পরে বিয়ে বাড়ি যাবে। ভোর হয়ে গেল, নামাজ পড়ে আল্লাহ রাসূল ফাতেমার বাড়ি আবার। ফাতেমা দরজা খোলো। দরজা খুলে গেল, সামনে দেখছে ফাতেমা ছলো ছলো নয়নে আব্বার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল ফাতেমার দিকে তাকিয়ে বলছে, ফাতেমা কাল রাতে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি ওটা খুলেছো? ওটা কি তুমি খুলে দেখেছো? ফাতেমা বলে, আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি, আপনি তো আমাকে রেখে দিতে বলেছেন। আপনি রেখে দিতে বলেছেন, রেখে দিয়েছি, খুলিনি। কেমন ফাতেমা, কেন তুমি জান্নাতের রানী? আমার ঘরের মেয়েদেরকে ধরে না, বাপ রাতবেলা লাগে বলে, খুকি তোর ঘরে এটা খুব দামি জিনিস, কাল সকালে আমি নেবো। এখন আমার ঘর ফাতেমা নিল, আব্বা জান চলে গেল, ওর দরজা ছিটকানা দিয়ে আগে ছিঁড়ে গিয়ে ওরে দেখ ওর মধ্যে কি আছে। আমার ঘর ফাতেমা আর নবীর বেটি ফাতেমা বলছে, আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি, আপনি তো রেখে দিতে বলেছেন, তাই আমি রেখে দিয়েছি। বলে নিয়ে এসো। প্যাকেজটা নিয়ে আসা হলো। প্যাকেজটা নিয়ে এসে আম্মা জান ফাতেমাকে আল্লাহ রাসূল বলেছে, লাও তুমি খোল। প্যাকেজটা খোলা হলো, খুলে দেখছে আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মা জান ফাতেমার জন্য দুনিয়ার মধ্যে সবথেকে দামি একটা পোশাক আর দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক আম্মা জান ফাতেমাকে উপহার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাটা রাত চলে গেল, পোশাক জোগাড় হয়নি, ভোর হয়ে গেল, এদিকে পোশাক আল্লাহ পাক রাতের বেলায় ফাতেমার ঘরে ঢুকিয়ে দিয়েছে। এখন এই পোশাক দেখার সাথে সাথে আম্মা জান খুশিতে বাড়িবা তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে ওই দামি পোশাকটা পরে খুশবু লাগিয়ে আব্বাকে বলছে, আব্বা আপনি আমাকে এবার বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে। কি কথা? তোমার চেহারা যেন কোনো পরপুরুষ দেখতে না পায়, আর যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে সম্পর্ক, ওই সমস্ত নারীরা যেন তোমার আশেপাশে না আসতে পারে। চলে যাও। আব্বার কাছ থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায়ে ফাতেমা যাচ্ছে রাজপ্রাসাদের দিকে, বিয়ে বাড়িতে যাচ্ছে। যখন গন্তব্যে পৌঁছে গেল, রাজপ্রাসাদে পৌঁছে গেল, একদম রাজপ্রাসাদের গেটে যখন ফাতেমা পা রেখেছে, দেখছে সারি সারি সবাই লাইন দিয়ে বসে আছে, সব রাজার মেয়ে, একটা কোনো সাধারণ মেয়ে নেই। ফাতেমার এন্ট্রি হয়ে গেল। তারপর তাকে কি হচ্ছে, যখন ফাতেমা আসিল সে বাড়ি, যখন ফাতেমা আসিল সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপরূপ পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসিল সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপরূপ পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাগাসে ভরে ভরে নূর বহু, সুবাগাসে ভরে ভরে নূর বহু,
ভেসকের গন্ধে দিবানা কোথায় রাজা আর কোথায় বাদশাহ করে ফাতিমাকে বেমানা করে ফাতিমাকে বেমানা এক ইহুদি নারী ছিল যারা ছিল ফাতিমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। এইবারে দেখেন ফাতিমা দাঁড়িয়ে আছে গেটে, সব রাজার মেয়েরা উঠে দাঁড়িয়ে গেল। ফাতিমা তাজিমে দাঁড়াচ্ছে, সব অবাক হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে। যে ফকিরিনী ভিখারিনী ফাতিমা একটা জামা পরতো, ও আজ এমন একটা জামা পরেছে সবার চোখ উঠে গেছে। বান্ধবী এলো ফাতিমাকে ধরে 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 ধরে, রাজার বিয়ে মানে বিশাল বিয়ে, স্টেজ করা আছে বড়, এখানে কোণে বসে আছে, কোণের পাশে একটা বড় সিংহাসন দিয়ে আম্মা জান ফাতিমাকে সেখানেই বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। যে সমস্ত রাজার মেয়েরা ফাতিমাকে ফকিরিনী বলেছে, ভিখারিনী বলেছে, আজকে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে বসে আছে, আর আল্লাহ পাক আম্মা জান গরিব ফাতিমাকে সবার উপরে করে সিংহাসনে বসিয়ে দিয়েছে। একবার জোরে হবে সুবহানাল্লাহ। শিক্ষা এটা। একজন নারী মা ফাতিমার গায়ে টাচ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে তার গা থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখন এই রাজা মেয়ে ফাতিমাকে বলে, বুবু একটা কথা বলবো? বলে বলো। বলে কিছু মনে করো না জানো বুবু, তুমি এত দামি পোশাক, এত সুন্দর একটা খুশবু কোন দোকান থেকে কিনেছো বুবু একটু বলবে? বলে কেন? বলে না, আমি রাজার মেয়ে, আমার বাপ এমন কোন দামি জিনিস নেই যে আমার দেয়নি, তবে এই জামাটা আমি বাপের জন্ম দেখিনি, আর আমার বাপ এত দামি জামা আমার জীবনে দিতেও পারেনি। একটাবার বলো বাজারটা কোথায়? যত দাম হোক আমি কাল আমার আব্বাকে পাঠাবো, ওই বাজারে পাঠাবো, ওই বাজার থেকে কিনে নিয়ে আসবো। এখন ফাতিমা যদি বলে হ্যাঁ চলে যাও বড়গ্রাম বা আপনার ঘটকপুর বাজারে চলে যাও, পেয়ে যাবে। ঘটকপুর বাজারে গেলে কি পাবে? ওটা কোনো বাজারের জিনিস তো নয়, আল্লাহ পাক জান্নাত থেকে ফাতিমাকে উপহার দিয়েছে। তখন মা ফাতিমা বুদ্ধিমতী ফাতিমা ব্রেন খুলে গেল, আম্মা জান মুচকে মুচকে হাসতে হাসতে মনে মনে ভাবছে একটা সুযোগ পেয়েছে সবটাকে কলমা পড়িয়ে দেবো। এখন বুদ্ধিমতী ফাতিমা বাজারটা কোথায়, বাজারে যাওয়ার রাস্তা কি, ওই দোকানের মালিককে, ওই দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে আর ইহুদি নারীদেরকে বলে দিয়েছে, খুব মনোযোগ দিয়ে শুনে। দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছে যাবে তার জিবরিল আমির, সেই দোকানে যাবার সুপথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে হবে সুবহানাল্লাহ। আজকে মা ফাতিমা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরে চলে যাও, চলে গেলে বাজার পেয়ে যাবে, বাজারটা হলো জান্নাত, আর ওই জান্নাতে গেলে দোকানটা পেয়ে যাবে, ওই জামার দোকান পেয়ে যাবে, আর ওই দোকান পেয়ে গেলে মালিককে পেয়ে যাবে, আর মালিককে পেয়ে গেলে তুমি জীবনে সবকিছু পেয়ে যাবে। এখানে বোঝা গেল কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যাও, জান্নাত পর্যন্ত যাবে, ওই জান্নাতে গেলে দোকানের মালিককে পেয়ে যাবে, মালিক হলো আল্লাহ, আর আল্লাহকে পেয়ে গেলে পৃথিবীর সব ভাবে জিনিস তুমি পেয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে এক এক ইহুদি নারী, বেঈমান বেদিনগুলো আম্মা জান ফাতিমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। শেষ করে বলি দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছে যাবে তার জিবরিল আমির, সেই দোকানে যাবার সুপথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনো ইমরান এমন তার শান, শোনো ইমরান এমন তার শান, ও সুঝে যায় চোখের পাতা, একে একে সব ফাতিমা হাতে পড়ে নিল যে কলমা, পড়ে নিল যে কলমা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতিমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।